গ্রাম বাংলায় প্রকৃতির কাছে অসাধারণ কিছু উপাদান পাওয়া যায়, যা আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার গড়ে তুলতে অসাধারণ। সেরকমই একটি খাবার আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজকে আপনাদের শেয়ার করতে চলেছি আমার ঠাকুমার খুব একটা স্পেশাল রেসিপি। এটা হলো ডুমুর। ডুমুর রাস্তার পাশে খুব অবহেলায় থাকে, তবে এর পুষ্টিগুণ অসাধারণ। আর এটি দিয়ে যে রান্না করলে খাসির মাংসকেও হার মানাবে। চলুন আজকে ঠাকুমা কীভাবে রান্না করে ডুমুরের তরকারি সে বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই ডুমুরগুলো কালেক্ট করেছি আমাদের গ্রামের মাঠ থেকে, সেটা তো দেখলেনই। এইবার ডুমুরগুলোকে কেটে নিতে হবে। এই ডুমুর কাটাটা অনেক ঝামেলা এবং সম্পূর্ণ ইউনিক পদ্ধতি। এই পদ্ধতিতে ডুমুর না কাটলে কিন্তু ঠিক হবে না। এর দেখুন কীভাবে কাটছে। এটা ঠিক এর কুলে যেমন আমরা খাই না, কুল উপরে খোলাটা খেয়ে নিয়ে আটিটা ভেতরে পড়ে থাকে, ঠিক একই রকমভাবে এর যে খোসাগুলো রয়েছে, এই খোসাটাই হলো খাদ্যের উপকরণ, আর বাদবাকিটা ফেলে দিতে হবে। ঠিক এইভাবে খুব ধৈর্য ধরে এইভাবে আমাদের সমস্ত ডুমুরগুলোকে ছুলে নেওয়া হলো। ঠিক দেখুন কতটা হয়েছে, এই যে এতটা হয়েছে। এটা অনেক ধৈর্যের বিষয়, তবে অসম্ভব মজাদার এবং স্বাস্থ্যসম্মত। আর এর মধ্যে অসম্ভব কিছু খাদ্যগুণ আছে যা আপনার শরীরে সমস্ত ইমিউনিটি পাওয়ার করে তুলতে ওস্তাদ। প্রথমে কি করতে হবে, ডুমুরগুলো কাটা হলাম, কেটে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার যেটা করতে হবে সেটা হলো কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে কি হবে, এর কোষ্ঠে কোষ্ঠে ভাবটা চলে যাবে। আর কিছুটা লাগবে বাটা মশলা। বাটা মশলা বলতে গেলে কিছুটা জিরে, আদা, কাঁচা লঙ্কা, এগুলোকে ভালো করে শিলনোড়াতে বেটে নেওয়া হচ্ছে। ব্যাস, এদিকে আমার ডুমুর সিদ্ধ হয়ে গেছে। এবার লাগবে আলু। আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে সেগুলোকে তেলে ভেজে নিলাম। এবার দুটো তেজপাতা আর একটু জিরে, আর এখানে রয়েছে হলো সেই বাটা। এখানে আদা জিরে বাটা রয়েছে, আর তেমন কিছু নয়। এবার সিদ্ধ করা ডুমুরগুলোকে দিয়ে মশলা দিয়ে সমস্ত কষিয়ে নিতে হবে। ব্যাস, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার কিছুটা মিষ্টি দেওয়া হলো। ব্যাস, মিষ্টি দিয়ে পাশে কিছুটা গরম জল করে এবার দিয়ে দিলাম। দেখুন ঠিক এভাবে রান্না হবে, আর সবার শেষে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামাতে হবে। রান্না প্রায় কমপ্লিট। এইবার খাওয়ার পালা। দেখুন কালারটাই কত সুন্দর এসেছে। শেষে অবশ্যই গরম মশলা আর ঘি কিন্তু দিতেই হবে। এই খাবারটা অসম্ভব মজাদার, যা মাছ মাংসকে হার মানাবে। একবার অন্তত খেয়ে দেখবেন। এই দেখুন টোটাল আমার রান্না। পুরো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন কিছু খাবার নিয়ে। আজকে এই পর্যন্ত।